আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে করব কোকোলা এগ নুডলস। নুডলস তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তবে নুডলসকে ঝরঝরে করার জন্য রয়েছে কিছু টিপস যা নতুন রাঁধুনিদের জন্য আর ব্যাচেলর ভাই বোনদের জন্য খুবই উপকারে আসবে। তো চলুন দেখে আসি কীভাবে ঝরঝরে আর মজাদার কোকোলা এগ নুডলস রান্না করা যায়। তো এখানে আমি নিয়েছি গাজর টুকরো চিকন করে কেটে নিয়েছি, কাঁচা মরিচ, টমেটোর টুকরো, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি চিংড়ি মাছ কয়েক টুকরো, আর দিব একটা ডিম। ক্যাপসিকাম, গাজর আর টমেটো দিলে খেতেও যেমন দারুণ লাগে, কালারটাও খুব সুন্দর আসে। আর নিয়েছি কোকোলা নুডলস, আর নিয়েছি নুডলসের মশলা। এখন একটি পাতিলে প্রায় 5 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন পানি বলক চলে আসলে তারপর নুডলস দিয়ে দিব। লবণ দিলে নুডলসটা ঝরঝরে থাকে। এখন নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। একটু ঘন ঘন নাড়তে হবে, না হলে নুডলসগুলো সিদ্ধ হয়ে লেগে যেতে পারে। গাজর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি লম্বা করে চিকন চিকন করে গাজর কুচে নিয়েছি। গাজরগুলো আমি একটু মোটা মোটা করে নিয়েছি, না হলে ভেঙে যেতে পারে সিদ্ধ হয়ে। তো এখন খুব ভালোভাবে নুডলস আর গাজরটা সিদ্ধ করে নিব। খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়। আর নুডলস সিদ্ধ করার সময় এটাও খেয়াল রাখতে হবে যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়। তো এখন নুডলস নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এখানে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। দিচ্ছি পেঁয়াজ কুচি, দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ যেহেতু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, তাই পানি না দিয়ে ভেজে রান্না করে নিব। দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন খুব ভালোভাবে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু নুডলস সিদ্ধ করার সময়ও চুলার আঁচ রেখেছিলাম মিডিয়াম হিটে। এখন দিচ্ছি নুডলসের প্যাকেট মশলা অর্ধেকটা, যাতে চিংড়ি মাছের ভিতরে মশলাটা ঢুকে। তো মশলা দিয়ে আবার নেড়ে চেড়ে নিব। একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব ক্যাপসিকাম আর টমেটো কুচি। আমি ক্যাপসিকাম একদম একবারে শীতের সময় 1 কেজি 2 কেজির মতো কিনে ডিপে রেখে দেই, টুকরো টুকরো করে সারা বছর ইউজ করতে পারি। আর টমেটোটাও আমি ঠিক এইভাবে সংরক্ষণ করে রাখি, কেটে ডিপে রেখে দিই। তো এখন একটু সরিয়ে নিলাম। এখন দিয়ে দিব হচ্ছে ডিমটা তেলের উপরে। এখন খুব ভালোভাবে ডিমের সাথে বাকি উপকরণগুলো মেখে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু মশলাতে লবণ রয়েছে, তাই খুব সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এখন খুব ভালোভাবে ডিমের সাথে বাকি উপকরণগুলো ভেজে নিচ্ছি। আসলে কোকোলা নুডলস কিংবা যে কোনো নুডলস রান্না করার সময় যদি একটু এক্সট্রা উপকরণ বেশি ব্যবহার করা হয়, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। আর চিংড়ি মাছ কিংবা মুরগির মাংস দিলে কিন্তু নুডলসের স্বাদটা ডাবল হয়ে যায়। তো আমি আজকে মুরগির মাংস দিচ্ছি না, দিচ্ছি চিংড়ি মাছ। এখন পানি ঝরিয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে সবসময় নুডলস সিদ্ধ করার পরে যখন পানি ঝরাবেন, তখন ঠান্ডা পানি দিয়ে সেই নুডলসগুলো একটু ধুয়ে নেবেন। এতে করে নুডলসের টুকরোগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না গরমে। তো এই টিপসটা মনে রাখবেন, তাহলে নুডলসটা কিন্তু খুবই ঝরঝরে হবে। তো চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে নুডলসটা সবগুলো উপকরণের সাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম প্যাকেটে থাকা বাকি মশলা। দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, এতে একটা এক্সট্রা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা লবণটা চেখে নেবেন আগে যে কতটুকু দিলে ভালো হয়। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু নুডলসটা ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, খুব সহজেই কিন্তু ঝটপট হয়ে গেল আমার ঝরঝরে কোকোলা এগ নুডলস। দেখুন কি সুন্দর লাগছে কালারটা, আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আমার এই চ্যানেলে আরও কিছু রান্নার ভিডিও রয়েছে, আমি নাস্তার কিছু লিঙ্ক এখানে শেয়ার করছি, আপনারা প্লিজ দেখে আসবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। তো চ্যানেলের পাশেই থাকুন প্লিজ, সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।